عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال سبعا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7টি জিনিস তোমাদের জীবনে আসার আগে তোমরা ইবাদতে মনোযোগী হও, আমলে মনোযোগ বাড়িয়ে দাও। 1 নাম্বার, হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া। তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করো যে দারিদ্রতা তোমাদেরকে আল্লাহ ভুলিয়ে দেয়? নবীজি হাদিসের মধ্যে বুঝাইতে চায়, এমন দারিদ্রতা আসার আগে আমলে মনোযোগ বাড়াও যে দারিদ্রতা মানুষকে আল্লাহ ভুলিয়ে দেয়, ইসলাম ভুলিয়ে দেয়। 2 নাম্বার, আও গিনান মুতগিয়া। এমন ধনাঢ্যতা হওয়ার আগে ইবাদতে, আওয়াজ কমান, শুরুর দিকের আওয়াজ রাখেন। এমন ধনাঢ্যতা হওয়ার আগে ইবাদতে মনোযোগ বাড়াও, আমলে মনোযোগ বাড়াও যেই ধনাঢ্যতা, যেই ধনী হওয়াটা তোমাকে ধর্ম ত্যাগী বানায় দেয়। আগে আপনি 5 ওয়াক্ত নামাজে আজান হলে মসজিদে দৌড় দিতেন, এখন আপনি টাকার এত বেশি ঝামেলার মধ্যে আছেন যে টাকার চিন্তায়, নেশায়, এটা টেনশনে কখন নামাজ হয় কখন নামাজ যায় আপনার মাথায়ও নাই। নবীজি বলেন, এমন টাকা পয়সা, এমন অর্থ হওয়ার আগে ইবাদতে মনোযোগ বাড়াও যে অর্থ তোমাকে ধর্ম ত্যাগী বানায় দেয়। 3 নাম্বার, আও মারাদান মুফসিদা। এমন অসুস্থতা যে অসুস্থতা তোমার দেহকে নিস্তেজ বানায় দেয়। 4 নাম্বার, আও হারামান মুফান্নিদা। এমন বার্ধক্যতা, এমন বয়স বেড়ে যাওয়া, যেই বয়স বেড়ে যাওয়া তোমার আকল বুদ্ধিকে নষ্ট করে দেয়। এমন বয়স বাড়ার আগে ইবাদতে মনোযোগী হও, আমলে প্রতিযোগিতা করো। 5 নাম্বার, আও মাউতান মুজহিজা। হঠাৎ মৃত্যু আসার আগে আমলে প্রতিযোগিতা করো। 2 বন্ধু একসাথে চা পান করছেন, বন্ধুকে গাড়িতে উঠিয়ে দিলেন, 5 মিনিট পরে সংবাদ আসছে আপনার বন্ধু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনি নিজেও জানেন না 5 মিনিট পরে যে আপনি দুনিয়াতে থাকবেন না। নবীজি বলেন, এই যে হঠাৎ তোমার মরণটা এসে যাবে, এটা আসার আগে আমলে প্রতিযোগিতা বাড়াও, আমলে মনোযোগী হও, আমলের প্রতিযোগিতা করো। 6 নাম্বার, আবিদ-দাজ্জাল ফাশাররু গায়িবিন ইউনতাজার। দাজ্জাল আসার আগে আমলে মনোযোগ বাড়াও। অপেক্ষমান, অনুপস্থিত যে জিনিসগুলো আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিসটার নাম হলো দাজ্জাল। 7 নাম্বার, আবিস-সাআ ফাস-সাআতু আদহা ওয়া আমার। কিয়ামত আসার আগে আমলের প্রতিযোগিতা করো, আমলে মনোযোগী হও। কিয়ামত আসলে তুমিও থাকবে না, তোমার কেউ থাকবে না। এই 7টা জিনিস আসার আগে ইবাদতে মনোযোগ দাও, আমলের প্রতিযোগিতা করো। আল্লাহ এখন থেকে আমাদেরকে আমলের অভ্যাস যেন আমাদের জীবনের সাথে একাকার হয়ে যায়, আল্লাহ আমাদেরকে এমন বানিয়ে দেন, বলি আমিন। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات। নবীজি বলেন, কে আছো আমার থেকে এই কথাগুলা গ্রহণ করবা? ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। গ্রহণ করার পর নিজেও আমল করবা, অন্যকে শিখায়া দিবা যারা তারাও আমল করতে পারে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তৈরি আছি, আমি আপনার কথাগুলো শিখব, শিখার পর নিজে আমল করব, অন্যকে শিখায়া দিব, তারা যেন আমল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি, আল্লাহ নবী আমার হাতটা ধরলেন, ধরার পর আদ্দা খামসা, গুনে গুনে 5টা কথা আমাকে বললেন। বলেন কয়টা? 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, তাহলে তুমি সর্বশ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে যা দিয়েছেন আবু হুরায়রা, এতে তুমি সন্তুষ্ট থাকো, তুমি দুনিয়ার সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা। 3 নাম্বার, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তুমি খাঁটি ঈমানদার হয়ে যাবা। 4 নাম্বার, আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা, নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বেশি হাসবে না, বেশি হাসি অন্তর মৃত বানায় দেয়। এই 5টা উপদেশ নবীজি দিলেন। 1 নাম্বার বললেন, নিষিদ্ধ কাজ থেকে বাঁচো। বলেন কি থেকে বাঁচো? নিষিদ্ধ কাজ থেকে বাঁচার প্র্যাকটিস এখন থেকেই করেন। কেন করবেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা নিষিদ্ধ কাজ থেকে, হারাম কাজ থেকে বেঁচে মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হয়ে যেতে পারো। তাহলে রোজা ফরজ করা হয়েছে কেন? হারাম কাজ থেকে বেঁচে আমরা যেন আল্লাহওয়ালা হয়ে যেতে পারি, এজন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে। রমজানের রোজা ফরজ করা হয়েছে, রমজান মাসটা আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব। এর আগে আরেকটা কাজ, এই আজকে থেকে সময়ের খুব মূল্যায়ন করবেন, একটা মুহূর্ত যেন অযথা নষ্ট না হয়। তিরমিজি শরীফের 2304 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, নি'মাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, 2টা নেয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন। বলেন কয়টা? 1 নাম্বার, সিহহা, সুস্থতার ব্যাপারে মানুষ উদাসীন। সুস্থতার সময় বেশি ইবাদত করা দরকার, মানুষ সুস্থতার সময়টা শুধু অনর্থক কাজে কাটায়। 2 নাম্বার, আল ফারাগ, অবসর সময়। অবসর সময় উচিত 2-4 বার বেশি সুবহানাল্লাহ বলা, তাসবিহ পড়া। বর্তমান জামানার বেশিরভাগ মানুষ, বেশিরভাগ না বলে 190-এর উপরেও যদি বলা হয় ভুল হবে না, অবসর সময়টা বেশিরভাগ মুসলিম বলেন অমুসলিম বলেন, আর আমি তো বলি অমুসলিমদের চাইতে মনে হয় মুসলমানরাই বেশি অবসর সময়টাকে শয়তান তাদেরকে ফেসবুকের মধ্যে ফেলায় রাখে। অবসর সময় ইবলিস তো অমুসলিমদের পিছে লাগা তো দরকার নাই, এরা তো এমনি ঈমান নাই। ইবলিসের চিন্তা চেতনা তো আমাদেরকে নিয়ে। অমুসলিমরা টাইম মতো ঘুমায়, খোঁজ নিয়ে দেখেন, এরা সময় মতো ঘুমায়, কারণ এরা টাইম মতো ঘুমায়ই তো দিনের বেলা এরা বানাবে মোবাইল, আর আপনাদেরকে এটাতে রাত জাগায় রাখবে। এরা সময় মতো ঘুমায়, মেধা কাজে লাগে, এগুলো এরা বানায় বানায় আপনাদেরকে সাপ্লাই দেয়, বাস তোমরা সারা রাত দেখো আমরা ঘুমাই। খোঁজ দেন, জাপানে খোঁজ দেন, টাইম মতো ঘুম।
পুরা একদম সময়, ফজরের সময় এরা ওঠে, এরা নামাজ পড়ে না, অথচ উচিত ছিল আমরা সময় মতো ঘুমানো, ফজরের আগে আমরা ওঠা। এরা সময় মতো ঘুমায়, ফজরের সময় এরা উঠে যায়, ফজরে তাড়াতাড়ি উঠা সকালবেলা কাজে চলে যায়। যেটা আমাদের কাজ এটা করে তারা, আর তারা তাদের সময়টা কাজে লাগায় আমাদেরকে তাদের বানানো জিনিসের মধ্যে ব্যস্ত করে দেয়। কি ঠিক? তাহলে মেধাটা আমরা কাজে লাগাইলাম না, এরা কাজে লাগায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে রমজানের রোজা ফরজ করছে হারাম কাজ থেকে বেঁচে যেন আল্লাহওয়ালা হয়ে যেতে পারি। তো রমজানের একটা মুহূর্ত যেন নষ্ট না হয় ইনশাআল্লাহ। এই মুহূর্ত নষ্ট না করার অভ্যাসটা এখন থেকে যদি করেন তো রমজানে গিয়ে অভ্যাস ধরে রাখা সহজ হবে। আচ্ছা, আল্লাহ যদি চায় বুধবার দিন সূর্য অস্ত যাবে, এরপর যদি চাঁদ দেখা যায় রমজানের রাত শুরু হয়ে যাবে। তিরমিজি শরীফের 682 নাম্বার হাদিস, রমজানের প্রথম রাত যখন শুরু হয়, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان سفدت الشياطين ومردت الجن। রমজানের প্রথম রাত যখন শুরু হয়, অবাধ্য শয়তান আর জিনগুলাকে আটক করা হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকলে বাঁধা হয়। وغلقت أبواب النار فلم يفتح منها باب। জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়, একটা দরজা আর খোলা হয় না। وفتحت أبواب الجنة فلم يغلق منها باب। জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, একটা দরজাও বন্ধ করা হয় না। কবে এটা? প্রথম রাতে আর কি এটা হয়। হওয়ার পর ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল। এই জায়গাটা মন দিয়ে শুনেন। একজন ঘোষণাকারী রমজানের প্রথম রাতে ঘোষণা দিয়ে বলতে থাকে, ও কল্যাণের অন্বেষণকারী, তুমি ইবাদত করতে করতে আরো আগে বেড়ে যাও। মানে আপনি আগে থেকেই কল্যাণের অনুসন্ধানকারী। তো একজন আহ্বানকারী কয়, ও কল্যাণের অনুসন্ধানকারী, ও কল্যাণের অন্বেষণকারী, ও কল্যাণ তলবকারী, তুমি তো আগে থেকেই কল্যাণ তালাশ করছো, আর কল্যাণের মাস রমজান পেয়ে গিয়েছো, তুমি আরো আগে বেড়ে যাবে। এবার কি করে দেখেন, ওয়া বাগিয়াশ শাররি আতসির। আহ্বানকারী ডাক দিয়ে বলে, ও পাপ অন্বেষণকারী ব্যক্তি, এবার তুমি থামো। কি কয়? তুমি কল্যাণ অন্বেষণকারীকে ডাক দিয়ে বলে, ও কল্যাণের অন্বেষণকারী, তুমি আগে বেড়ে যাও। পাপ অন্বেষণকারীকে ডাক দিয়ে বলে, ও পাপ অন্বেষণকারী আতসির, তুমি থেমে যাও, সংযত হও। আর কত? পাপীকে বলে, আর কত পাপ করবা, এবার থামো না, আরে হয়েছে অনেক, এবার থামো একটু। পাপ অন্বেষণকারীকে বলে। তাই বলছি এখন থেকে অভ্যাসটা করেন, কল্যাণ অনুসন্ধান করেন। পাপ অন্বেষণকারীকে আহ্বানকারী কয়, আর কত, রমজান শুরু হয়ে গেছে, আর এইবার একটু থামো না তুমি। প্রথম রাত, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। প্রথম রাতেই আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয় প্রথম রাতেই। ওয়াযালিকা ফি কুল্লি লাইলা। আল্লাহ নবী বলেন, প্রথম রাতের মতো রমজানের প্রত্যেক রাতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়। এই জন্য আমার আপনার কি কাজ? কবিরপুর কবরস্থান কমিটির উদ্যোগে এই মাহফিলের আয়োজন, আপনারা প্রতিদিন দোয়া করা, আল্লাহ এই কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছে মাওলা, আমার আত্মীয় স্বজনের যারা কবরের মধ্যে শোয়া মাওলা, আমার আত্মীয় স্বজনের কে জাহান্নামী আছে আমার জানা নাই, আল্লাহ আমার আত্মীয়র কেউ যদি জাহান্নামী হয়ে থাকে, আজকে রাতে আপনি যাদেরকে মুক্তি দিবেন তাদের সাথে আমার আত্মীয়কেও আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। আবার বলছি, প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করা হয়। তো যেহেতু প্রত্যেক রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়, এই জন্য আমার আপনার দায়িত্ব কর্তব্য, আমরা প্রতি রাতে আল্লাহরে এটা বলবো, আল্লাহ
আমার আত্মীয় স্বজনের অনেকেই কবরে আছে। মাবুদ, কেউ যদি জাহান্নামী থেকে থাকে আমার আত্মীয় স্বজনের, আল্লাহ আপনার নবী বলছে রমজানের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আপনার পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করা হয়। তো আমার ওই আত্মীয়কে আজকে যাদেরকে আপনি মুক্তি দিবেন তাদের সাথে তার মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই কথাটা বলা যাবে? তাহলে প্রথম রাত শুরু হলো, শুরু হওয়ার পর এইভাবে আল্লাহ ক্ষমা করে দেয়। রাতটা আস্তে আস্তে কাটাইতে কাটাইতে এশার নামাজের সময় এসে গেল। এশার নামাজের পর আমরা 2 রাকাত সুন্নত পড়ি, পড়ার পর আমরা তারাবি পড়ি। বলেন কোন নামাজ? এবার তারাবি নিয়ে আবার সমস্যা। সেটা কি যে হুজুর কয় রাকাত পড়বো? কয় রাকাত মানে 20 রাকাতে 40টা সেজদা দিবেন। কয়টা? 20 রাকাতে সেজদা কয়টা হয়? আরে কয়টা? আল্লাহ কোরআনে কয় উসজুদ ওয়াক্তারিব, সেজদা যত বেশি দিবা আমার কাছে তত আসবে। হ্যাঁ, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও আর আমার কাছে আসো। তো আল্লাহ বলছেন সেজদা দাও কাছে আসো। তো 20 রাকাতে সেজদা হয় কয়টা? 40টা। 8 রাকাতে কয়টা? 16টা। আপনারা 40টাই দেন, সমস্যা কি? কটা দেন? 40টা। এখন কথা হলো, এটা তো মনমত হইলে হবে না। সেজদাটা যে মনমত দিবেন তা তো না, এটা তো কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে, ঠিক না? একজন কয় 20, আরেকজন কয় মনে করেন কম। একজন কয় 20, আরেকজন কি কয়? তো এই যে আমাদের মাঝে একটা মতভেদ হয় যে কেউ কয় 20, কেউ কয় আরো কম, এই মতভেদ যে হবে এটা নবী বলছেন। এই মতভেদ যে হবে এটা কে বলছেন? আবু দাউদ শরীফ 4607 নম্বর হাদিস, নাসাই 1578 নম্বর হাদিস, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস। তিনটা হাদিস মিলিয়ে আপনাদেরকে হাদিস বলছি, ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে ঝগড়া না করার নিয়তে কারা কারা শুনবেন তাহলে বলবো হাদিসগুলো। কি বলছি বলেন তো? ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে ঝগড়া না করার নিয়তে। এই তিনটা বাংলা বলেন, বলেন ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে ঝগড়া না করার নিয়তে আমরা কথাগুলা শুনবো। আচ্ছা, ইনশাআল্লাহ। এবার মন দিয়ে শুনেন কি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসারা ইখতিলাফান কাসীরা। আমার পরে পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। কি দেখতে পাবে? আমার পর যারা পৃথিবীতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে। আল্লাহ নবী বলেন, যখন প্রচুর মতভেদ দেখবা তখন ওই মতভেদ নিরসনের 2টা উপায় অবলম্বন করবা। তাহলে মতভেদ দেখবো এটা নবী বললেন, আর ওই মতভেদ থেকে আমরা বের হওয়ার জন্য আল্লাহ নবী কয়টা উপায় অবলম্বন করতে বললেন। তাহলে এবার আপনারা সুন্দরভাবে বলেন, মতভেদ হবে নবী বলছেন, মতভেদ থেকে উত্তরণের কয় উপায় নবী বলে দিয়েছেন। তাহলে আমাদের মাঝে এখন মতভেদ, তারাবি কত রাকাত পড়বো এটা হলো মতভেদ। একজন কয় 20, আরেকজন কয় আরো কম। নবীজি বলেন, ওই মতভেদ যেহেতু তোমাদের মধ্যে লাগছে, এখন তোমরা 2টা উপায় অবলম্বন করবা। 1 নাম্বার, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা। 2 নাম্বার, সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত আঁকড়ে ধরবা। মূলনীতি কয়টা? ঝগড়া থেকে বাঁচার কয় উপায় নবী বললেন? 1 নাম্বার কার সুন্নাত? নবীর। 2 নাম্বার খুলাফায়ে রাশিদার সুন্নাত। এবার নবীর সুন্নতে আমরা দেখি যে আমাদের মাঝে একটা দ্বন্দ্ব চলতেছে, তারাবি। তো নবীর সুন্নতে আমরা প্রথম দেখব সহিহ বুখারী 1129 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফিল মসজিদ। নবীজি রমজান মাসে একদিন রাতের বেলা তারাবির নামাজ পড়লেন মসজিদের মধ্যে। ফাসাল্লা বিসালাতিহি নাস, একদল সাহাবা নবীর পিছনে নবীর ইমামতিতে তারাবির নামাজ আদায় করলেন।
তাহলে বলেন তো ইমামকে? নবীজি। মুক্তাদি কারা? সাহাবারা। সুম্মা সাল্লা মিনাল কাবিলা ফাকাসুরান নাস। পরের দিন আবার নবীজি তারাবি পড়াইলেন। আবার সাহাবাদের সংখ্যা প্রথম দিনের চাইতে পরের দিন জামাতে সাহাবাদের সংখ্যা আরো বেড়ে গেছে। কয়দিন হইল? এই 2 দিনের পরে আরেকদিন পড়াইছে। কেউ কেউ বলেন তাহলে 2 দিন হোক অথবা 3 দিন। বুখারীর বর্ণনা থেকে বোঝা যায় 2 দিন অথবা 3 দিন। তাহলে নবীর সুন্নতের মধ্যে আমরা পাইলাম 2 দিন বা 3 দিন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে তারাবির নামাজ পড়াইলেন। পরের দিন সাহাবারা মসজিদের মধ্যে উপস্থিত হয়। আল্লাহ নবীর অপেক্ষায় আছে, নবী আসবে আর তাদেরকে নিয়ে তারাবির নামাজ পড়বেন। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আর তারাবির নামাজ পড়াইতে আসে না। ফালাম্মা আসবাহা, সকালবেলা আল্লাহ নবী বললেন, কদ রাআইতুল্লাযী সানাতুম, রাতের বেলা তোমাদের তারাবির নামাজের প্রতি আগ্রহ আমি লক্ষ্য করেছি। রাতের বেলা তারাবির নামাজের প্রতি তোমাদের আগ্রহ লক্ষ্য করেছি। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী কদ খাশিতু আন তুফরাদা আলাইকুম। আমি আসি নাই কেন জানো? আমি চিন্তা করলাম আমি যদি তোমাদেরকে নিয়ে এভাবে আবারও 2-1 দিন তারাবির নামাজ জামাতে পড়ি, না জানি আল্লাহ তোমাদের উপরে এই নামাজকে ফরজ করে দেয় কিনা, এই আশঙ্কায় আর আমি তোমাদেরকে তারাবি পড়াইতে আসি নাই। কি আশঙ্কা করছে? তারাবির নামাজ ফরজ হওয়া। যেই নামাজ নবী ফরজ হওয়ার আশঙ্কা করলেন, এই নামাজটার গুরুত্ব কম না অনেক বেশি? তাহলে নবীজি সাহাবাদেরকে নিয়ে তারাবি কয়দিন পড়াইলেন? 2 দিন বা 3 দিন। তাহলে আমাদের মতভেদ নিরসনের প্রথম মূলনীতিতে শুধু তারাবি পাইলাম, রাকাত পাইনি। কি পাইলাম? তারাবি পাইছি। কি পাই নাই? তাও তারাবি পাইছি 2 দিন বা 3 দিন জামাতে। পুরা মাস জামাতে এটাও পাইনি। আমরা কি 3 দিন পড়ি না পুরা মাস? তাহলে নবীর সুন্নতে তারাবি কয়দিন পাইলাম? 2 দিন বা 3 দিন। এই 2 দিন বা 3 দিন জামাতে নবীর সুন্নতে আমরা কি পেয়ে গেলাম? তারাবি। বাকি রাকাত পাইনি। তাহলে মূলনীতি নাম্বার 2 এ যাই। এবার সাহাবাদের আমল দেখি। কিতাবের নাম মুয়াত্তা মালিক, শিরোনামের নাম মা জাআ ফি কিয়ামি রমাদান। বর্ণনাকারীর নাম আব্দুর রহমান আল কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খরাজতু মা'a উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফি রমাদান ইলাল মসজিদ। আমি রমজান মাসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম। ফাইদান নাসু আওজাউন মুতাফাররিকুন। মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্ত ভাবে মসজিদে তারাবির নামাজ পড়তেছে। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, কেউ একা একা তারাবি পড়ে। ওয়া ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসালাতিহি আর-রাহতু, কেউ আবার 2-4 জন নিয়ে জামাত করতেছে। একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়ে, আবার কেউ কেউ 2-4 জন নিয়ে জামাত। বলেন তো, এই যে জামাত হচ্ছে অনেকগুলা অথবা একা একা অনেকে নামাজ পড়তেছে, এটা কি অনেক মসজিদে না এক মসজিদে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখার পর তিনি বললেন, ওয়াল্লাহি ইন্নী লাউরানি লাউ জামাতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ জামাতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা। আমি যদি সব মুসল্লিগুলারে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতে পারতাম তাহলে দৃশ্যটা বড় চমৎকার হতো। ফাজামাআহুম উমর আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন সব মুসলমানদেরকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানায়া সব এক ইমামের পিছনে জামাতে দাঁড় করায়া দিলেন। শুরু হয়ে গেল পুরা রমজান মাস জামাতে তারাবির নামাজ আদায়। নবীর সুন্নতে কি পুরা মাস পেয়েছিলাম না 2 দিন বা 3 দিন? ওমর ফারুকের সুন্নতে কি 2 দিন বা 3 দিন না পুরা মাস? এবার দেখেন তো 2 মূলনীতি মিলাইলে কি মিলে? তারাবির নামাজ জামাতে পুরা মাস, তারাবির নামাজ জামাতে পুরা মাস। দুইটা উপায় যদি অবলম্বন করেন, তারাবির নামাজ জামাতে পুরা মাস। নবীর সুন্নতে জামাত 2 দিন বা 3 দিন, ওমর ফারুকের সুন্নতে জামাত পুরা মাস। তাহলে
রসুলের সুন্নত আর সাহাবীর সুন্নত মিলাইলে তারাবির নামাজ জামাতে পুরা মাস আমরা পেয়ে যাই। রাকাত কিন্তু এখনো পাই নাই, যেটা আসল। এটাও মুয়াত্তা মালিক, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আনছেন মাজা ফি কিয়ামি রমাদান শিরোনামে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণনা করেন, কানা নাস ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বি23 রাকআত। মুসলমানরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 23 রাকাত নামাজ তথা 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতিরের নামাজ আদায় করতেন। এবার মিলাদ আল্লাহ রাসূলের সুন্নাত আর সাহাবীর সুন্নাত যদি আমরা দুইটা মিলাই, তাহলে আমরা তারাবির নামাজ জামাতে 20 রাকাত পুরা মাস পেয়ে গেলাম। তারাবির নামাজ জামাতে 20 রাকাত পুরা মাস পেয়ে গেলাম। তাহলে ঝগড়া নিরসনের মূলনীতি উপায় নবীজি কয়টা বললেন? 1 নাম্বার কার সুন্নত? নবীর। 2 নাম্বার সাহাবীর। এবার দেখেন তো আমরা যে সাহাবীর সুন্নত আঁকড়ে ধরে 20 রাকাত পরিমাণি, কার কথা মানি? নবীর কথা। আরে নবীরা বললেন আমার সুন্নত আর খোলাফায়ে রাশেদার সুন্নত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশেদার মধ্যে কয় নাম্বার সাহাবী? দ্বিতীয়। তাহলে ওমর ফারুকের সুন্নত মানা মানি, ওই যে নবী বলছে আমার সুন্নত আর সাহাবার সুন্নত, তো ওমর ফারুকের সুন্নত মানা মানি রাসূলের কথার উপর আমল করা। এইভাবে তারাবির নামাজটা শুরু হয়ে গেল। 20 রাকাত তারাবি প্রথম রাত। আপনি এবার 20 রাকাত তারাবি পড়লেন, বিতির পড়লেন, পড়ার পর যদি পারেন রাতে ইবাদত করবেন, যদি পারেন আর কি। আর যদি না, আপনার ঘুমের প্রয়োজন, সকালে অফিস আছে, তো আপনি ঘুমায় গেলেন তাড়াতাড়ি। আড্ডাবাজি করেন না, মোবাইল চালায়েন না, আড্ডাবাজি করেন না, ঘুমায় যান। ঘুমিয়ে সাহরি যখন আপনি খাবেন, এই সাহরি খাওয়ার এই পরিমাণ আগে ওঠার চেষ্টা করেন যেন আপনি 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। কয় রাকাত? যদি 8 রাকাত না পারেন 6 রাকাত, যদি 6 রাকাত না পারেন 4 রাকাত, যদি 4 রাকাত না পারেন ইনশাআল্লাহ 2 রাকাত যেন না ছুটে এই দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলুন যে আমি কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ সালাত প্রত্যেকদিন সাহারির আগে পড়বই ইনশাআল্লাহ। কি নিয়ত করা যায় কিনা? আচ্ছা, তাহাজ্জুদের সালাত যদি 8 রাকাত পড়েন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের একটা সুন্নতের উপর আমল হয়ে যাবে। কয় মাস? রাসূল 12 মাস 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। সহিহ বুখারীর বর্ণনা 1147 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু সালামা তিনি বলেন, আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আম্মা জান, আল্লাহর নবী রমজান মাসে রাতের আমল কেমন ছিল আপনার কাছে জানতে চাই, রাতের নামাজ কেমন ছিল আপনার কাছে জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আল্লাহর নবী রমজানে এবং রমজানের বাহিরে, কি বললাম? রমজানে এবং রমজানের বাহিরে রাতের বেলা 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির, এই 11 রাকাত সালাত আদায় করতেন। কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির। এখন আমাদের অনেক ভাইয়েরা এই হাদিসটাকে 8 রাকাত তারাবির দলিল হিসেবে বলে। এখন আপনারা বলেন তো আচ্ছা মাইনা নিলাম এই হাদিসটা 8 রাকাত তারাবি মেনে নেই, তো ঠিক আছে রমজান মাসে 8 রাকাতে তারাবি বললাম, বাকি 11 মাসে এই নামাজের নাম কি দিবেন? বলেন, ফ্যান লাইট একটা বলেন নাম কি? আরে নামাজ কি দেয় শুধু রমজানে না 12 মাস? বুঝলাম রমজানে এটার নাম তারাবি, বাকি 11 মাস কি এটার নাম? না বলেন, কেউ বলেন যে বলেন হুজুর বাকি 11 মাস এটার নাম তারাবি বলেন না, বলেন না তারাবি। এই দেখ অনেকে চিন্তা করে কি কমবে না, আপনারা বলেন যে যেই নামাজটা রমজানে তারাবি নাম দেন, তো এই নামাজটা বাকি 11 মাস কি নাম? তো তাহাজ্জুদ কি এটা কি 1 মাসের নামাজ না 12 মাসের? তো তারাবি কি 12 মাসের নামাজ না 1 মাসের? হ্যাঁ, যদি নাম দেন তারাবি তো 12 মাস এটার নাম দিতে হবে তারাবি, যদি নাম দেন তাহাজ্জুদ তো 12 মাস তাহাজ্জুদ। কিন্তু 12 মাস যদি তারাবি নাম দেন
ইজ্জত থাকবে না, কারণ তারাবি তো 1 মাসের। তাহলে বোঝা গেল এটা শুধুমাত্র দেখেন ইনসাফের সাথে আপনি একটু ভাবেন। আম্মাজান বললেন রসুল রমজানে এবং রমজান ছাড়া যত মাস আছে পুরা 12 মাস 8 রাকাত রাতের নামাজ পড়তেন। তো একই নামাজের নাম আপনি 2 নাম কিভাবে দিবেন? একটু আগে কোন নামাজ পড়ছেন? এশা। আগামীকাল এটার নাম কি? পরের দিন রমজান মাসে না অন্য একটা নাম নেই। তাহলে বোঝা গেল না, হাসবেন না, কেউ হাসবেন না, এইগুলা নিয়ে অনেক ঝগড়া করেন, ঝগড়া করেন না, হ্যাঁ সেটা না, মন দিয়ে বুঝেন। নামাজ 5 ওয়াক্ত নামাজের নাম 12 মাসে একই নাম থাকে। তাহাজ্জুদ নামাজের নাম 12 মাসে একই নামাজ। তারাবির নামাজ এটা 12 মাসের নামাজ না, এটা 1 মাসের নামাজ। এই বিষয়টা কেন আমাদের মাথায় ঢুকে না? আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমি বুঝানোর চেষ্টা করছি, আপনি সবাইকে বুঝ দিয়ে দিন। এই ইনসাফের সাথে কথাগুলো বোঝার চেষ্টা করুন।